নমস্কার, সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন জীবনের আলো অনুষ্ঠান এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরকে অসংখ্য প্রণাম জানাচ্ছি। দেখুন, আজকে যে বিষয় নিয়ে আলোচনার মধ্যে আসবো আমরা, অর্থাৎ জীবনে প্রতিষ্ঠা লাভ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সফলতা, অর্থাৎ সফলতা লাভ না করতে পারলে আপনি প্রতিষ্ঠা পাবেন না। এই যে জায়গাগুলো আপনাদের, অর্থাৎ আমাদের জন্মছকের নির্দিষ্ট যে কানেকশন, আমি আবার বলছি, বারবার বলি, কারণ 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে নির্দিষ্টভাবে কানেকশান। হয়তো আপনার যে যোগটা তৈরি হয়ে আছে, যার জন্য হয়তো আপনি পড়াশোনা ভালো করেছেন, এডুকেশন সেক্টর নো ডাউট খুব ভালো, কিন্তু আলটিমেটলি আপনার কেরিয়ারে গিয়ে, অর্থাৎ আপনি কর্মজীবনে গিয়ে সেটা প্রতিষ্ঠা পাচ্ছেন না। এর জন্য কিন্তু আমাদের ওই গ্রহ নক্ষত্রই কিন্তু ভীষণভাবে দায়ী রয়েছে। এবং এই ধরনের একটা কানেকশান, যে কানেকশানটা যদি থাকে আপনার জন্মছকে, তাহলে দেখবেন যে বারংবার আপনি ফেল করছেন, বারংবার আপনি কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছেন, ব্যাক করে চলে আসছেন, আপনার একদম হওয়া জিনিসটা হচ্ছে না। অর্থাৎ যে যোগটা হচ্ছে শনি এবং রাহু, অর্থাৎ শনি রাহু যদি অবস্থান একটা নির্দিষ্ট ডিগ্রির মধ্যে আপনার জন্মছকে এসে থাকে, তাহলে জানবেন যে যে যোগ তৈরি হয় সেটা হচ্ছে শাপিত যোগ দোষ। অর্থাৎ এই শাপিত দোষ বা যোগ যদি আপনার জন্মছকে থাকে, তাহলে জানবেন যে আপনার ক্ষেত্রে সব সময় আপনার দুঃখময় জীবন থাকবে। কয়টা পয়েন্ট বলে দিচ্ছি, একদম যাদের আছে একদম লিখে রাখুন। এই জায়গাগুলোই হবে অবসাদময়, অর্থাৎ সবসময় একটা ডিপ্রেশনের মধ্যে আপনি জীবনযাপন করবেন। সব ব্যাপারেই আপনি দেখবেন যে লাস্ট মোমেন্টে গিয়ে ব্রেক করে যাচ্ছে। সেটা বিবাহ হতে পারে, সেটা আপনার কর্ম হতে পারে, সেটা হতে পারে আপনার হায়ার এডুকেশন, সেক্ষেত্রেও কিন্তু বাধা তৈরি হয়ে যেতে পারে এই শাপিত যোগ যদি আপনার জন্মছকে থাকে। এবং এই শাপিত যোগ যদি থাকে আপনার, দেখবেন যে আপনাদের মধ্যে, অর্থাৎ যাদের বিবাহিত জীবন, বিশেষ করে এখানে বলছে যে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকে না। এবং কখনো কখনো দেখা যাচ্ছে যে এই শাপিত যোগের কারণে অনেক সময়, কারণ সব সময় আমি বারবার বলি যে ডিগ্রিগত কানেকশান, নক্ষত্রগত কানেকশান, এটা খুব ভাইটাল এবং এটার ওপরে ক্যালকুলেশন ডিপেন্ড করে। সুতরাং এই শাপিত যোগ যদি থাকে, অনেক সময় দেখা যায় যে বিবাহপূর্ব গর্ভধারণ হয়ে যায়, অর্থাৎ গর্ভপাত বা গর্ভধারণে এরকম একটা কানেকশান তৈরি হয়ে যায়, যেটা শাপিত যোগ দিয়ে আপনার জন্মছকে থাকে। বারংবার সন্তান হতে গেলে বাধা তৈরি হয় এই, কিন্তু এই যোগটা থাকলে। এবং এই যোগের জন্য আপনি কি করবেন অবশ্যই আমি লাস্টে বলে দেবো। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে বিভিন্ন ক্ষেত্রে অসুবিধা, বিভিন্ন ক্ষেত্রে আপনার অসুবিধা হয়। দেখা যাচ্ছে আপনি কাজের জন্য কোনো ট্রেনিং নিয়েছেন, ট্রেনিংয়ের পরে হয়তো আপনার কর্মজীবন শুরু হবে বা আপনাকে একটা পার্মানেন্ট জায়গা দেবে বলেছে, কিন্তু ট্রেনিংটা নিতে নিতে আপনার বাধা তৈরি হয়ে যাবে এবং সেটা আপনি নিতে পারবেন না, যেটাকে বারংবার বলা হচ্ছে পেশাগত বলুন বা কর্মজীবনে বারংবার বাধা তৈরি হয়। এবং অনেক সময় দেখবেন যে যে একটা নির্দিষ্ট, অর্থাৎ রিলেশনের মধ্যে গিয়েও সে কিন্তু কিন্তু ব্রেক করে আসতে হতে পারে এই শাপিত যোগ। কারণ এই শাপিত যোগটা অ্যাকচুয়ালি কিন্তু আপনার আগের জন্মের কর্মফল আপনাকে এই জন্মে, এই মানুষ জন্মে আপনাকে ভোগ করতে হচ্ছে। এবং এর জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই আছে, এবং তার জন্য কিন্তু এটা দৈবিক প্রতিকার প্রতিবিধানই সব থেকে বেশি কার্যকারী হয়। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, প্রত্যেক দিনের, অর্থাৎ দৈনন্দিন জীবনে আপনি একটা ক্রিয়া করে যেতে পারেন, যে ক্রিয়াটা করলে পরে দেখবেন যে এখান থেকে অনেকটা, পুরোপুরি না হলেও অনেকটা আপনি রিমুভ হতে পারেন বা ওখান থেকে বেরোতে পারেন। কি করবেন সেটা অবশ্যই বলবো, আপনারা সঙ্গে থাকুন। তার আগে একজন ফোনে এসে গেছেন, এবং এই স্থাপিত দোষ যোগ যদি থাকে আর কি কি হতে পারে সমস্যা সেটাও বলবো। এবং এই যোগটা কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে ভালো জায়গায় নিয়ে যায়। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে একটা জাতক জাতিকা যে জায়গায় জন্মগ্রহণ করলো, অর্থাৎ যে পরিবারে জন্মগ্রহণ করলো, সেই পরিবারে কিন্তু সর্বোচ্চ জায়গা অধিকার করতে পারে এই শাপিত যোগে যদি জন্ম হয়। কিন্তু বারবার বলে থাকি যে নির্দিষ্ট ডিগ্রিগত কানেকশান, নক্ষত্রগত কানেকশান, এটা কিন্তু ডিপেন্ড করবে আপনার জন্মছকে কত ডিগ্রির মধ্যে কিভাবে কানেকশান করছে। যাই হোক, ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার দাদার বিষয়ে জানতে চাইছি। দাদার বিষয়ে। ডেট অফ বার্থ?
জানুয়ারি 1993। 4th জানুয়ারি 1993, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাদার নাম কি? আমার নাম মন্দিরা পাত্র। দাদার নাম? সুদীপ পাত্র। সুদীপ পাত্র। সুদীপ পাত্রর বিষয়ে জানতে চাইছেন। 4th জানুয়ারি 1993-তে জন্ম। টাইমটা? টাইমটা সন্ধ্যে 7:45। সন্ধ্যে 7:45 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান বীরভূমে, ইলাম বাজার। জন্মস্থান ছিল বীরভূম, এখন বর্তমানে বর্ধমান থেকে আপনি বলছেন। আপনি দাদার বিষয়ে আপনার জানার ইচ্ছা রয়েছে। এখানে জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন কর্কট লগ্ন, মেষ রাশি এবং কৃত্তিকা নক্ষত্রের এক চরণে জন্ম। কেমন? এই চারটা বিশেষ করে বলছে কর্ম, অর্থাৎ কারুর আন্ডারে থেকে বা চাকরি করার একটা টেন্ডেন্সি রয়েছে চারটাতে। কেমন? এটা কিন্তু ভীষণভাবে কানেকশনটা পাচ্ছে। কিন্তু এই চারটাতে বলবো যে বিগত দিনে যে জায়গাগুলো, অর্থাৎ যে কাজটা করেনি হঠাৎ করে তার দায়ভার বা অপমানিত হয়ে যাওয়া, বা দেখা গেল অনেক ক্ষেত্রে গুরুত্ব না দেওয়া, অনেক মানুষ গুরুত্ব দেবে না, এরকম জায়গা বর্তমানে রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে অর্থহানি, অর্থ খরচ হয়ে যাওয়া, বা দেখা যাচ্ছে যে অর্থ যেটা বলা হয় অর্থহানির যোগ চলছে। কি জানার আছে দাদার বিষয়ে? বলছে ও একটা কাজ করছে প্রাইভেট কোম্পানিতে, তো ওর কাজের প্রমোশন সেভাবে হচ্ছে না, তো ইন ফিউচার তো বেটার জায়গায় পৌঁছাতে পারবে? নিশ্চয় আছে, এখানে কানেকশনগুলো ভালো রয়েছে, কিন্তু বিগত দিনে জায়গাগুলো খারাপ ছিল। ধীরে ধীরে চেঞ্জ আসছে, কিন্তু এখানে চেঞ্জ হলেই শুধু হবে না, এখানে গ্রহগত কিছু কানেকশন রয়েছে, ডিস্টার্ব জায়গা রয়েছে। কেমন? ডিস্টার্ব জায়গা এটাই রয়েছে। বিবাহিত জীবনে একটু জানতে চাই। বিবাহিত জীবনে সমস্যা রয়েছে, মাঙ্গলিকের কানেকশন রয়েছে, মাঙ্গলিক। কেমন? এই মাঙ্গলিক দোষের প্রতিকার অবশ্যই করতে হবে, না হলে কিন্তু যার সঙ্গে বিবাহ হবে তার কেরিয়ারটা ড্যামেজ হয়ে যাবে। বোঝাতে পারলাম? যার সাথে বিবাহ হবে তার কেরিয়ার ড্যামেজ হয়ে যাবে। এই মাঙ্গলিকটা কিন্তু একটা মাঙ্গলিক, আমি বারবার বলে থাকি যে লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশের মাঙ্গলিক হলেই যে সব মাঙ্গলিক বিবাহ জীবনে সমস্যা হবে, বিবাহ দেখা গেল একাধিক বিবাহের যোগ, এটা কিন্তু যেমন আছে তার সঙ্গে সঙ্গে বিবাহিত জীবন দেখা গেল সমস্যাময় থাকবে। অর্থাৎ যে এই জন্মছকের এই কানেকশনটা শুনতে থাকুন। কেমন? ভালো থাকবেন। হ্যাঁ, বিবাহ হয়ে গেছে। এখানে যেটা বললাম কেরিয়ার, অর্থাৎ যার সঙ্গে বিবাহ হবে সে যদি কোনো কর্ম করে কর্মচ্যুত হয়ে যাবে, কর্মক্ষেত্রে তার সমস্যা হবে এবং তার প্রতিভা অনুযায়ী সে কাজে লাগাতে পারবে না, আস্তে আস্তে জায়গাটা ডিস্টার্ব হবে। ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন। এটা বিশেষ করে দেখাচ্ছে এবং এর জন্য অবশ্যই প্রতিকার প্রতিবিধান আগামীকাল কিন্তু আপনারা পাচ্ছেন আমাকে বর্ধমান চেম্বারে 11টা থেকে কিন্তু থাকবো। যারা মনে করছেন চেম্বারে ভিজিট করবেন, অবশ্যই ওই বুকিং নাম্বার, যেটা বুকিং নাম্বার বলে যাচ্ছে, বুকিং নাম্বারটাই ফোন করবেন। আমি যে বিষয়টা এই চারটাতে ছিল, অর্থাৎ কেরিয়ারে, অর্থাৎ দেখা গেলো সে চাকরি করছিল, চাকরিটা তার নাও থাকতে পারে যার সঙ্গে বিবাহ হবে। আবার দেখা যাচ্ছে যে সে তার মধ্যে যথেষ্ট প্রতিভা রয়েছে যার সঙ্গে বিবাহ হয়েছে, কিন্তু সেই প্রতিভাটা সে কাজে লাগাতে পারবে না। অবশ্যই এর প্রতিকার প্রতিবিধান করলে জায়গাগুলো অবশ্যই ঠিক হবে এবং শাস্ত্রীয় বিধান অনুযায়ী প্রতিকার প্রতিবিধান আমি বারবার বলে থাকি, সেটা করে থাকি। এবং তার জন্য যদি কারো ক্ষেত্রে দেখা গেল স্টোনের প্রয়োজন সেটাও দেওয়া হয়, কখনো কখনো দেখা গেল বিভিন্ন হোম যজ্ঞের মাধ্যমে সেগুলো প্রতিকার প্রতিবিধান করা সম্ভব হয়। সুতরাং এবং এর সঙ্গে শুধুমাত্র এই প্রতিকার প্রতিবিধান মানে একটা কবচ ধারণ করলেন, একটা আংটি ধারণ করলেন, এটা কিন্তু সম্পূর্ণ প্রতিকার হয় না। কারণ আপনার জীবনের যে চলার পথে, অর্থাৎ কখন কিভাবে চলবেন, এই সঠিক যে গাইডলাইন সেটাও কিন্তু ভীষণ মূল্যবান এবং সেটা কিন্তু নিয়েই আপনাকে চলতে হবে, তাহলে কিন্তু আপনি ভালো জায়গায় পৌঁছতে পারবেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি হালিশহর থেকে বলছি। হালিশহর থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার ছেলের বিষয়ে জানতে চাই। ছেলের নাম? শোভন ঘোষ। ডেট অফ বার্থ? 28/7/1985। 28/7/1995, 1985, তাই তো? 85। 1985। ডেট অফ টাইম? 5:30 সকালে। 5:30 সকালবেলা, 5:30 5:30 সকালে। জন্মস্থান কোথায় ছিল? কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া। আপনি এখন কোথা থেকে বললেন? হালিশহর। হালিশহর থেকে। দেখুন, ছেলের বিষয়ে যেটা জানতে চাইছেন, ছেলের লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, বৃশ্চিক রাশি এবং জ্যেষ্ঠা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। জানা আছে এটা?
না জানা নেই, আমি কাউকে দেখাইনি তো। কাউকে দেখাননি, এমনি এটা জানেনও না, তাই তো? বয়স ছেলে এই মুহূর্তে কিন্তু 85-এ জন্ম হয়েছে। এখানে যে জায়গাগুলো রয়েছে ছেলের মধ্যে একটু জায়গা ডিস্টার্ব জায়গা, দেখুন ওর কেরিয়ারের ক্ষেত্রে একটা জায়গা ভালো রয়েছে, কেরিয়ারের ক্ষেত্রে ভালো রয়েছে, কিন্তু বিবাহিত জীবনে সমস্যা আছে। কেমন কয়েকটা জিনিস আপনাদেরকে বলে দিই, যেটা ওর কেরিয়ারে ভালো আছে কিন্তু বিবাহিত জীবন সমস্যা আছে, এবং ওর ওপর যদি কোনো রকমের তন্ত্র ক্রিয়া করা যায় সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ। দেন অ্যাকশন হয়ে যাবে এবং ওর আস্তে আস্তে নার্ভের সমস্যা তৈরি হয়ে যাবে। কেমন? এবং ও জন্মগ্রহণ যখন করেছিল তখন আপনাদের আর্থিক অবস্থা একটু ডিস্টার্ব ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে এই জায়গাগুলোই বিশেষ করে দেখাচ্ছে এবং এগুলোর জন্য সঠিকভাবে প্রতিবিধান করবেন। কেমন? আর কি জানতে চাইছেন আপনি? আমি কাজের সঙ্গে জানতে চাইছি। কাজের হুম। কাজের জায়গা এখন একটা যোগ চলছে আগামী 6 মাসের একটা ওষুধের দোকানে কাজ করছে। একটা 6 মাসের মধ্যে একটা ভালো কর্মের যোগ রয়েছে। কারণ ওষুধের জায়গাটাই ওর বেস্ট আছে, মানে ওষুধ আর মেডিসিন রিলেটেড কর্মযোগই ওর ভালো রয়েছে। মেডিসিন রিলেটেড বিবাহিত কর্মযোগ জীবনের জন্য কি করতে হবে? ওগুলো আপনি ওটার অনেক কিছু দেখার বিষয় রয়েছে। আমি যেটা বললাম, বিবাহ হয়েছে ছেলের? না, একটা হয়েছিল, সেটা ডিভোর্স হয়ে গেছে। এই তো, এই জন্যই তো বললাম, কারণ এখানে এই বিবাহ জীবন অর্থাৎ ওর ক্ষেত্রে কেরিয়ার বললাম ভালো আছে, বিবাহিত জীবন সমস্যা আছে, এবং একই ছাদের নিচে বেশি দিন থাকতে পারবে না। অর্থাৎ প্রথম বিবাহ করেছে, বেশি দিন টেকেনি, অর্থাৎ কিছুদিন পরেই কিন্তু অর্থাৎ যিনি যার সঙ্গে বিবাহ হয়েছিল তিনি কিন্তু চলে যাচ্ছেন। ঠিক আছে, তিনিই চলে যাচ্ছেন, বাড়ি থেকে চলে গেছেন, এটাই কানেকশন রয়েছে। এগুলোর প্রতিকার প্রতিবিধান করেন। কেমন? ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন। এখানে এইগুলো আমি বারবার বলে থাকি, জন্মছকের সঠিক ক্যালকুলেশন আপনার জীবনকে কিন্তু অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে। এবং এই যে আমি বারবার বলে থাকি, 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের কম্বিনেশন আপনার জীবনকে খুব ভালো জায়গায় নিয়ে যেতে পারে, আবার কখনো আপনার কিন্তু একদম খুব খারাপ জায়গায় নিয়ে যেতে পারে। সুতরাং এইগুলো কিন্তু সঠিক বিচার বিশ্লেষণ করে তার জন্য সঠিক রেমেডি যেটা প্রয়োজন। আমার ক্ষেত্রে আমার কাছে যারা আসে সাধারণত দেখেছেন এবং তারা যথেষ্ট উপকৃত, এবং আমার পদ্ধতিটাই কিন্তু আলাদা, সাধারণত কিন্তু তা আপনারা জানেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে আগামীকালকে কিন্তু আপনারা পাচ্ছেন আমাকে বর্ধমান চেম্বারে, এবং 31 তারিখ তারাপীঠে থাকছি আমি, 31 তারিখে তারাপীঠের চেম্বারে। সুতরাং এবং বহরমপুর চেম্বার হচ্ছে 7 জুন, বহরমপুরে চেম্বার রয়েছে। যারা মনে করছেন ভিজিট করবেন অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন। আর এমনি সাধারণত প্রত্যেক দিনের যে চেম্বার রয়েছে সেটা আমি একবার বলে দিচ্ছি, প্রত্যেক রবিবার কিন্তু কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, সেটা 2টো থেকে রাত 8টা পর্যন্ত। কিন্তু অবশ্যই নাম লিখিয়ে আপনার টাইমটা জেনে নেবেন আপনাকে কখন আসতে হবে। আর প্রত্যেক সোমবারে রয়েছে ব্যারাকপুর, একদম স্টেশনের কাছেই ব্যারাকপুরে চেম্বার রয়েছে, এবং সেটা 12টার থেকে 4টে পর্যন্ত। এবং পরবর্তীতে সেকেন্ড হাফে শ্রীরামপুরের চেম্বার রয়েছে 5টার থেকে 8টা পর্যন্ত। আর প্রত্যেক মঙ্গলবারে আপনারা কিন্তু আমাকে পাবেন কালীঘাটের চেম্বারে, অর্থাৎ লেক মলের ঠিক পিছনে সৌভাগ্য চক্র চেম্বারের নাম, ওখানে পাবেন আপনারা কিন্তু একটা নির্দিষ্ট সময় বিকালের দিকে, অর্থাৎ 5:30টার পর কিন্তু পাবেন। সুতরাং সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই নাম লিখিয়ে নেবেন। আর প্রত্যেক বুধবার যখন কখনো হয়তো বর্ধমান, কখনো মেছেদা, কখনো বহরমপুর, কখনো তারাপীঠ, এইসব জায়গাগুলো থাকে, স্থলের দিকে একটু লক্ষ্য রাখবেন, তাহলে বুঝতে পারেন আমি কোথায় কখন থাকছি। আর প্রত্যেক বৃহস্পতিবারে আমার চেম্বার রয়েছে কৃষ্ণনগর চেম্বার, আপনারা জানেন অনেক দিনের চেম্বার কৃষ্ণনগরে বসি প্রত্যেক কিন্তু বৃহস্পতিবার, এবং সেটা 12টার থেকে শুরু হয় এবং 4টে থেকে 5টা পর্যন্ত চেম্বার চলে। আর প্রত্যেক শুক্রবারের চেম্বার, যেমন আজকেও, অর্থাৎ শুক্রবার, প্রত্যেক শুক্রবারের চেম্বার রয়েছে হাতিবাগানের চেম্বার। এই হচ্ছে চেম্বারের সাধারণত শিডিউলটা। যারা মনে করছেন চেম্বারে ভিজিট করবেন অবশ্যই নাম লিখিয়ে নেবেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনি কনফার্মেশন নেবেন যে আমার কোন সময় গেলে ভালো হবে। ফোনে আরেকজন এসে, নমস্কার, কি বলছেন? কোথা থেকে বলছেন? মেয়ের সম্পর্কে জানবো। কোথা থেকে বলছেন আপনি? মালদা থেকে। মালদা থেকে বলছেন। মেয়ের বিষয়ে জানতে চাইছেন, মেয়ের নাম বলুন। মোহনা দাস। মোহনা দাস। হ্যাঁ। ডেট অফ বার্থ? 11ই মার্চ 2012। 11ই মার্চ 2012। 2012তে 2012তে রাত্রি কত? সকাল 10টায়? রাত্রি 10টা 27।
10:27 রাত্রে। আপনার কথা না কেটে 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 যাচ্ছে, কেমন? 727 10:27 বললেন তো রাত্রে? হ্যাঁ হ্যাঁ 10:27 দশটা না সাতটা 7:27 জন্ম হয়েছে রাত্রের দিকে। এর জন্মস্থান কোথায় ছিল? মালদা মালদাতে জন্ম হয়েছে। মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন। মেয়ের লগ্ন হচ্ছে, এখানে বলবো কন্যা লগ্ন, তুলা রাশি এবং সাথী নক্ষত্রে জন্ম, কেমন? হ্যাঁ জীবনে একটা সময় ওর আস্তে আস্তে ধীরে ধীরে ওর মিডিয়ার দিকে কিন্তু ঝোঁক হবে। মিডিয়া রিলেটেড ক্রিয়েটিভিটি, এই সব জায়গায় কিন্তু আস্তে আস্তে ওর প্রভাব বিস্তার করবে, এটাই বিশেষ করে দেখাচ্ছে। কিন্তু ও মাঝে মধ্যে খুব রেগে যাবে, কেমন? রাগটা সাংঘাতিক হবে। এবং মাঝে মধ্যে ওর ক্ষেত্রে দেখবেন যে ভ্রমণ পিপাসু, একটু বেড়াতে পছন্দ করবে, কেমন? এই মুহূর্তে যেগুলো বিশেষ করে দেখার জানার সেগুলোই বললাম। আপনি আর কি জানতে চাইছেন? মেয়ের বিষয়ে অনেক কিছু রয়েছে। বলছি তাহলে পড়াশোনা তো না হবে হ্যাঁ, পড়ার বিষয়ে না পড়ার ক্ষেত্রে একটু ডিস্টার্ব আছে, কিন্তু অবশ্যই ওকে গাইড করতে হবে, কারণ পরিবেশগত সমস্যা তৈরি হচ্ছে। ওর যখন পড়তে বসছে সেই পরিবেশটা ওর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না, এটাই কিন্তু মেন সমস্যা। এবং এটার জন্য একটু নিজেরা চেক করুন, দেখবেন অনেকটা ভালো ফল পাবেন। ঠিক আছে, ভালো থাকবেন। আপনার কথাগুলো কেটে কেটে যাচ্ছে, যেটা বললাম ওটা মাথায় রেখে চলুন। মেয়ের বয়স খুব একটা বেশি না, আগামী দিনে কিন্তু ভালো জায়গায় আছে এবং ক্রিয়েটিভিটির জায়গা ওর জন্য খুব ভালো আছে। ঠিক আছে, ভালো থাকবেন। দেখুন এখানে এই জায়গাগুলো, এই চারটা কিন্তু বেশ কিছু ভালো কানেকশন রয়েছে, কিন্তু এর ক্ষেত্রেও কিন্তু একটা জায়গা একটা সময় আসবে ক্রিয়েটিভিটি যেমন বললাম, এবং এর সঙ্গে সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড জায়গা চাকরি করার যোগ রয়েছে চারটা। কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে বলছিলাম যে স্থাপিত দোষ, অর্থাৎ এই শাপিত দোষ, সাপ অভিশাপ থেকে এই দোষটা তৈরি হয়। অর্থাৎ এই যাদের ক্ষেত্রে অর্থাৎ দোষে তৈরি হয়েছে, দোষ হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বললাম যে আগের জন্মের কর্মফল আপনি ভালো করলে অবশ্যই আপনাকে এই জন্মে ভালো ফল পাবেন। অর্থাৎ আগের জন্মে খারাপ কিছু করলে পরে এই জন্মে তার খারাপ ফলই পাবেন। অর্থাৎ এই শাপিত দোষে আপনার ক্ষেত্রে আর কি হতে পারে? ধন্মান্তর, অর্থাৎ বলছে ইন্টারকাস্টে ম্যারেজ হতে পারে। এই শাপিত দোষ থাকলে দেখবেন যে অনেক সময় ইন্টারকাস্টে, যেগুলো এখনও বিশেষ করে প্রযোজ্য না, এগুলো খুব গুরুত্ব অনেক ক্ষেত্রে দেওয়া হচ্ছে না, কিন্তু তবুও বলবো এই জায়গাটা কিন্তু আমাদের শাস্ত্র মতে বলছে যে এই যোগটা থাকলে ইন্টারকাস্টে বিবাহ হওয়ার যোগ থাকে। এবং কোনো কোনো সময় দেখা যাচ্ছে হঠাৎ করে দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। অনেক সময় দেখা গেল সন্তান হতে গেলে বারংবার বাধা তৈরি হয়, এই শাপিত দোষ। এবং এই শাপিত দোষ থাকলে পরে দেখবেন যে কখনো কখনো আপনি ইন্টারভিউটা দিয়ে এসছেন, আপনাকে হয়তো বলেছে সিলেক্টেড পারসন, আপনি হয়তো জয়নিং লেটার এর মধ্যে পেয়ে যাবেন, আপনারা যান বাড়িতে, কিন্তু তারপরে আর জয়নিং লেটারে সাইন করার মানুষটা পাওয়া যাবে না। অর্থাৎ আপনি বছরের পর বছর ঘুরে যাবেন, বছরের পর বছর ওইটার জন্য ওই আশায় আপনি বসে থাকতে হবে। সুতরাং এই শাপিত দোষ থাকলে কিন্তু অনেকটা সমস্যাও হয়। এবং যেটা বললাম ভালোর ক্ষেত্রে কি হতে পারে, ভালো কিন্তু যদি থাকে ভালো জায়গা, তাহলে আপনাকে বলছে যে জিরো থেকে হিরোতে আপনি পৌঁছাতে পারবেন যদি এই যোগটা আপনার ক্ষেত্রে ভালো সুফল দেয়। এবং সেটা কিন্তু দেখতে হবে এবং কখন দেয় সেটা আপনাদেরকে বলবো, যে কোন জায়গাতে অবস্থান করলে এই শনি এবং এই রাহু আপনার ক্ষেত্রে ভালো ফল দিতে পারে সেটাও বলবো। ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন আপনি? আমি শ্রীরামপুর থেকে বলছি। শ্রীরামপুর থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার মেয়ের বিষয়ে জানতে চাই। আপনি প্রোগ্রাম দেখেন আমার? হ্যাঁ রেগুলার দেখি। রেগুলার দেখেন, আচ্ছা। টিভিতে দেখেন তাই তো? হ্যাঁ টিভিতে দেখি। টিভিতে দেখেন, এছাড়াও কিন্তু পরবর্তীতে এটা কিন্তু হ্যাঁ মেয়ে এতে দেখে। ইউটিউবে কিন্তু এটা আপলোড করে দেওয়া হয়, এবং ইউটিউবে আপনারা সার্চ করতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী বলে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনারা দেখতে পারবেন পরবর্তীতে এই প্রোগ্রামটাই। এবং তাছাড়াও আমার কিন্তু একটা নির্দিষ্ট চ্যানেল রয়েছে, যেটা ইউটিউবে আপনারা প্রত্যেকটা মাসের রাশি অনুযায়ী ফলাফল পাবেন। সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী। ইউটিউবে গিয়ে সার্চ করবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ প্রত্যেকটা রাশি অনুযায়ী প্রত্যেকটা মাস কেমন যাবে এবং তার সঙ্গে টোটকা দেওয়া হয় যে এই মাসটা ভালোর জন্য আপনি কি করতে পারেন। সুতরাং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আবার বলছি সাবস্ক্রাইব করে নেবেন। আচ্ছা, আপনার মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। মেয়ের নাম বলবেন? মেয়ের নাম মধুমিতা সিল্লাহা।
মধুমিতাশীল লাহা, তাই তো? ডেট অফ বার্থ যেটা 21/8/1990। 21/8/1990। টাইমটা 6টা 15। কটা? সকাল 6টা 15। সকাল 6টা 15 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? শ্রীরামপুর রয়্যাল। শ্রীরামপুরে জন্ম হয়েছে। মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন, শ্রীরামপুর থেকে ফোন করেছেন। শ্রীরামপুরেও চেম্বার আছে, স্টেশনের হ্যাঁ কাছে। জানি, হ্যাঁ, আমারই পাশের বাড়ি দুজন গিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখুন এখানে যেটা বলবো যে মেয়ের ক্ষেত্রে লগ্ন সিংহ লগ্ন এবং সিংহ রাশি এবং মঘা নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম, অর্থাৎ এই সিংহ লগ্ন সিংহ রাশি লগন চাঁদা মেয়ে, এর উন্নতি হয়েছে জীবনে, অর্থাৎ বিবাহের জন্মগ্রহণের পর যেমন উন্নতি হয়েছে, যে পরিবারে যাবে সেই পরিবারেরও উন্নতি হবে, কিন্তু অনেক সময় সেক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে সমস্যা হবে। এই যে অ্যাডজাস্টমেন্ট হবে না কোনো কোনো সময়, এবং কখনো কখনো দেখবেন যে মেয়ের, একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ আসলে শুনুন করে থাকে হয়। হ্যাঁ হ্যাঁ ওইগুলো বলবো আমি পরপর, কারণ এখানে প্রথমেই যে কানেকশনটা রয়েছে অ্যাডজাস্টমেন্ট হওয়ার সমস্যা, এবং এর সঙ্গে সঙ্গে ওর মধ্যে ওর বিশেষ করে চেতনা জ্ঞান যথেষ্ট খুব পাওয়ারফুল, এবং ও কিন্তু যেগুলো পছন্দ করবে, খুব স্ট্যান্ডার্ড জিনিস পছন্দ করতে ও কিন্তু ভালোবাসে, এবং এই জায়গাগুলো রয়েছে। কিন্তু ওর শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে সমস্যা হবে, লিভারের কোনো প্রবলেম ইঙ্গিত রয়েছে, এবং বিশেষ করে বিবাহের ক্ষেত্রে, ওর বিবাহিত জীবনের ক্ষেত্রে সপ্তমপতি অবস্থান করছে, জন্মছকের পঞ্চমে কানেকশন, এবং ষষ্ঠের কিন্তু রাহু অবস্থান করছে, এবং ষষ্ঠপতিও কিন্তু পঞ্চমে কানেকশন রয়েছে। সুতরাং এই ক্ষেত্রে বিবাহের যে জায়গাটা, এবং তার সঙ্গে সঙ্গে দ্বাদশে শুক্র কেতু যুক্ত হয়ে আছে, এটা খুব ভাইটাল, এবং এই জায়গাটা আমি অতটা ডিটেলস অন মিডিয়ায় বলবো না, যেহেতু বিবাহ হয়ে গেছে সেক্ষেত্রে বলবো অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে একটু কিন্তু মনোযোগ দিলে, বা কেন হচ্ছে না সেই জায়গাটা সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন নিলে পরে এই জায়গাটা ঠিক হয়ে যাবে কেমন। সুতরাং এখানে বিশেষ করে বিবাহিত জীবনে অ্যাডজাস্টমেন্টের সমস্যা হবে, বোঝাতে পারলাম আপনাকে? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা আর ডিটেলসে যাচ্ছি না, তবু বলবো কেয়ারফুলি চলবেন, আপনি একটু সতর্ক থাকবেন, ভালো থাকবেন, ঠিক আছে? এখানে কিন্তু মাঙ্গলিক দোষ বলুন বা এই সব কিছু নেই, মাঙ্গলিক দোষ নেই, এইসব কোনো দোষ নেই, কিন্তু এই চারটা বলবো বিশেষ করে যে কর্ম নিজে যদি কোনো, দোকান করেছে, দোকানটা চলছে না, সেটাই আমি আপনার কাছে জানছিলাম। হ্যাঁ বলবো, নিজে যদি কোনো কর্ম করতে পারে তাহলে সেক্ষেত্রে খুব ভালো রয়েছে, কিন্তু এই মুহূর্তে কর্মের ক্ষেত্রে, অর্থাৎ যেখানে ইনভেস্ট করেছে, মানে একটা দোকান করার প্ল্যানিং করেছিল এবং ইনভেস্ট করেছে, সেই ইনভেস্টটা কিন্তু আস্তে আস্তে এই বছরটা লেগে যাবে, অর্থাৎ এই বছরের পর মানে এই দুর্গাপুজোর মুহূর্তের থেকে আস্তে আস্তে ওর কিন্তু জায়গাটায় বেচা কেনা ভালো হবে বা দোকানটা চলবে ভালো, ঠিক আছে? দুর্গাপুজোর আগ পর্যন্ত খুব ভালো দেখাচ্ছে না এখানে, কেমন? ভালো থাকবেন। আর এইটার প্রতিকার প্রতিবিধান আছে, কারণ এর ক্ষেত্রে এই মুহূর্তে অর্থ, যে কোনো জায়গায় অর্থ যেন ইনভেস্ট না করে, আর বেশি অর্থ এই মুহূর্তে যেন ইনভেস্ট না করে, যা ইনভেস্ট করতে হবে পরবর্তীতে, অর্থাৎ দুর্গাপুজোর পর থেকে, তাহলে ভালো হবে, ঠিক আছে? ভালো থাকবেন। এখানে এই চারটা কিন্তু এই মুহূর্তে বলবো যে অর্থহানির যোগ চলছে, অর্থ নষ্ট হয়ে যাবে, এবং এক্ষেত্রে আর একটা জায়গা রয়েছে, বিবাহিত জীবনে কিন্তু একটা সমস্যার ইঙ্গিত রয়েছে, হঠাৎ করে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারে, এবং সেটা কিন্তু সমস্যা বলতে গুপ্ত কোনো শত্রু, গুপ্ত কোনো রিলেশন এখানে কিন্তু ডিস্টার্ব জায়গা তৈরি করবে, বা গুপ্ত অর্থাৎ এখানে বিশেষ করে বলছে তৃতীয় কোনো ব্যক্তির কারণে, শত্রুতার কারণে কিন্তু ওদের বৈবাহিক জীবন সমস্যা তৈরি হয়ে যাবে। আচ্ছা, ফোনে আরেকজন এসছেন, নমস্কার। নমস্কার স্যার, নমস্কার। আমার নাম সোমা মণ্ডল, আমি বহরমপুর থেকে বলছি। সোমা মণ্ডল বলছেন, বহরমপুর থেকে বলছেন? হ্যাঁ, মুর্শিদাবাদে। বহরমপুরে গত বুধবারে চেম্বার ছিল, আগামী আবার 7 তারিখে চেম্বার আছে, 7ই জুন বহরমপুরে চেম্বার রয়েছে। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার নিজের সম্পর্কে জানতে নিজের চাই। সম্বন্ধে আপনি জানতে চাইছেন, আপনার ডেট অফ বার্থ? 17 জুলাই 1995। 17th জুলাই 1995। 1995 এ জন্ম আপনার। জন্ম সময়টা? রাত্রি 10টা 45। রাত্রে 10টা 45-এ জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? বহরমপুর। বহরমপুর। এখানে যেটা বলবো যে বহরমপুরে জন্ম হয়েছে আপনার, আপনি এখন বহরমপুর থেকেই বলছেন, আপনার লগ্ন হচ্ছে মীন লগ্ন, মীন রাশি, আপনি লগন চাঁদা, কেমন? লগন চাঁদা আপনি, কিন্তু আপনি সবসময় ডিপ্রেশনে ভোগেন, অল্পতেই খুব ডিপ্রেশনে
পড়ে হ্যাঁ যান হ্যাঁ এবং একদম, এটাই সব থেকে বড় হ্যাঁ, প্রবলেম। এইটা একটা বড় সমস্যা এবং এই মুহূর্তে খুব কাছের মানে- মানুষ আপনাকে ভুল বুঝবে, কেমন? কাছের মানুষ আপনাকে ভুল বুঝবে বা আপনি ভুল বুঝবেন তার উপর, এটার কিন্তু একটা হ্যাঁ, এটা ইঙ্গিত তো রয়েছে। হয়েই আসছে আমার হ্যাঁ, সঙ্গে, মানে হ্যাঁ, এটার একটা সবসময় কানেকশন প্রায়। রয়েছে। আপনি কি জানতে চাইছেন এই মুহূর্তে? তো আমি এখন মানে শারীরিক ভাবে খুব মানে অসুস্থ হয়ে থাকছি, আর মানে আমার বাচ্চা রিলেটেড কিছু প্রবলেম দেখা দিচ্ছে, মানে বাচ্চা ঠিকঠাক ভাবে দেখুন এখানে না, যে মানে- কানেকশনগুলো রয়েছে আপনার, দেখুন আপনার জন্মছকে আপনার ক্ষেত্রে আপনার দুটো তিনটে কানেকশন রয়েছে। একটা হচ্ছে আপনি ঠিক মতো অর্থাৎ ঠিক ডাক্তার দেখালে পরে এই জায়গাগুলো রিকভারি হবে, নিশ্চিন্তে হবে, এমনি কোনো ঘাবড়ানোর ব্যাপার নেই, জায়গাগুলো ভালো রয়েছে। কিন্তু এখন যে কানেকশনটা রয়েছে আপনার দেখবেন যে অ্যাসিডিটির পরিমাণটা বেশি, কারণ যে কোনো খাবার খেলেই আপনার অ্যাসিড হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, গ্যাস্ট্রিকের প্রবলেম। এটার জন্য আপনি ডাক্তারকে পরামর্শ নিন, ডাক্তারকে বলুন যে আমার এই প্রবলেমটা তো হচ্ছে। স্যার বলছি আমার হ্যাঁ। মানে বাচ্চা কি মানে বাচ্চা হবে কি আদৌ, মানে দিনের মধ্যে, বা কতগুলো হবে? না না, মানে- এখানে দেখুন এখানে বেশ কিছু কানেকশন রয়েছে, আপনার এখানে কোনো খারাপ কিছু নেই, ভালো জায়গা রয়েছে, আপনার কিন্তু সঠিকভাবে ট্রিটমেন্ট করতে হবে। আর একটা জিনিস মাথায় রাখুন, সন্তানের ক্ষেত্র সবসময় বিচার্য বিষয়, যেটা হচ্ছে হাজবেন্ড ওয়াইফ দুজনের। আপনার চার্টের ক্ষেত্রে জায়গাটা ভালো রয়েছে, কিন্তু হাজবেন্ডের চার্ট কি আছে এবং সেক্ষেত্রে কি আছে, তার গ্রহ নক্ষত্রের অবস্থান কি রয়েছে। একটা সন্তান আসার ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে মঙ্গল যেমন পাওয়ারফুল জায়গা থাকতে হয়, মঙ্গল কোনো শুভ গ্রহের সঙ্গে কানেকশন পেয়েছে না অশুভ গ্রহ কানেকশন পেয়েছে এগুলো দেখতে হয়। সেই রকমই ছেলেদের ক্ষেত্রেও কিন্তু শুক্র গ্রহের অবস্থান দেখতে হয়, কি কানেকশন পাচ্ছে। সুতরাং আপনার এই শুধু চার্টে দেখলে আমার এখানে কিন্তু ক্যালকুলেশনটা মিলবে না। তবু বলবো আপনার ক্ষেত্রে চার্টটা কিন্তু খুব খারাপ নেই। তবু বলবো একটু টেনশন, আপনি বেশি টেনশন করেন, অল্পতেই টেনশন করেন। আর একটা জিনিস রয়েছে যে এটা আপনার অ্যাসিডিটির পরিমাণ, এটা কি কারণে হচ্ছে, যেটা লিভার ওরিয়েন্টেড প্রবলেম, এবং এর জন্য আপনি উপযুক্ত ডাক্তার দেখান। আর আপনার হাজব্যান্ডের জন্মছকটা অবশ্যই দেখিয়ে নেবেন, দেখিয়ে তারপরে যদি সেখানে রেমেডির প্রয়োজন হয় তাহলে আমি রেমেডি দিই, না হলে দিই না। সুতরাং সেটা আপনি দেখিয়ে নিতে পারেন। এখন যদি আমি হাজব্যান্ডের ডেট অফ বার্থ বলি? না না, এখন এই মুহূর্তে হবে না, প্রচুর মানুষ লাইনে রয়েছে, তারাও তো, তাদেরকে একটু সুযোগ দিন। আপনি পরে নেক্সট টাইমে ফোন করবেন, আর না হলে আগামী 7ই জুন আমি বহরমপুর চেম্বারে থাকছি, বহরমপুর হোটেল হোয়াইট হাউস। আপনারা অনেকেই জানেন যে হোটেল হোয়াইট হাউস কোথায়। হোটেল হোয়াইট হাউসের কিন্তু 11টার থেকে আমি 4টে পর্যন্ত থাকি। সুতরাং যারা যারা মনে করছেন দেখাবেন অবশ্যই নাম লিখিয়ে নেবেন। ভালো থাকবেন, কেমন? দেখুন এখানে এই চার্টগুলো বেশ কিছু কানেকশন দেখতে হয়। সন্তানের ক্ষেত্রে অবশ্যই পঞ্চম ভাবের কানেকশন দেখতে হয়, তার সঙ্গে একাদশ ভাবের দ্বিতীয় ভাবের কানেকশনগুলো দেখতে হয়, কারণ দেখে তারপরে কিন্তু সিলেক্ট করতে হয় কী জায়গাটা কী সমস্যাটা হচ্ছে। যাই হোক, যে বিষয় নিয়ে আজকের আলোচনা ছিল শাপিত দোষ, অর্থাৎ এই শাপিত দোষ থাকলেও কিন্তু সন্তান হতে বাধা হয়, সন্তান হতে গেলে কিন্তু সমস্যা হয় বা মিসক্যারেজ হয়ে যায়, বারংবার মিসক্যারেজ হয়ে যায়। তাহলে এর ক্ষেত্রে যেমন বললাম, তাহলে এই আর কোনো কি সমস্যা হয়, শাপিত দোষ থাকলে দেখবেন যে প্রচুর অর্থ খরচ হয়ে যায়। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? ছেলের বিষয়ে জানতে চাইছি, সাঁতরাগাছি থেকে বলছি। সাঁতরাগাছির থেকে আপনি বলছেন, তার আগে আপনি বলুন আমার প্রোগ্রাম এর আগে দেখেছেন আপনি? হ্যাঁ আমি দেখেছি, অনেকবারই ফলো করেছি, ভালো, অনেকবার কল ফলো করিনি করেছেন আপনাকে কোনোদিন। কিন্তু কল করতে পারেননি, মানে কল আজকে মানে করলেন, পাইনি পাননি। পাইনি। আচ্ছা, আপনি একটা আপনাকে একটা রিকোয়েস্ট করব, যেটা হচ্ছে আপনার টিভির যে ভলিউমটা একটা মিউট করে রাখুন, কেমন? আপনি ফোনে শুনুন, আমার সঙ্গে কথা বলুন, এবং পরবর্তীতে এই প্রোগ্রামটা দেখতে ফোনে পাবেন। করে দিয়েছি এবার কার বিষয়ে আপনি জানতে চাইছেন বলুন? আমার ছেলের বিষয়ে। ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন, ছেলের নাম? ছেলের নাম প্রসেনজিৎ নাথ। প্রসেনজিৎ নাথ, তাই তো? হ্যাঁ। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 2005, 18ই অক্টোবর, মঙ্গলবার। 18ই অক্টোবর 2005-এ জন্ম হয়েছে, তাই তো? মঙ্গলবারে জন্ম। টাইমটা? কলকাতা। টাইম কটার সময় হয়েছে? 1:15। দুপুরবেলা? হুম। দুপুর 1:15 জন্ম হয়েছে। জন্ম হয়েছিল কলকাতাতে। আপনি এই মুহূর্তে কোথা থেকে বলছেন বললেন? এই মুহূর্তে আপনি কোথা থেকে বলছেন? আমি সাঁতরাগাছি থেকে বলছি। সাঁতরাগাছি থেকে। ছেলের বিষয়ে জানতে চাইছেন। ছেলের লগ্ন মকর লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্রে, চতুর্থ চরণে জন্ম। জানা আছে? না না। জানা নেই।
এখানে দেখুন যে ছেলের ক্ষেত্রে এই যে 2005-এ জন্ম হয়েছে ছেলে, এখন আপনি কন্ট্রোল করতে পারছেন না। হ্যাঁ কি না বলবেন? ছেলেকে এই মুহূর্তে কন্ট্রোল করা আপনার ক্ষেত্রে খুব দুর্বিষহ জায়গা তৈরি হচ্ছে। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এবং আপনার কথা অবাধ্য হয়ে যাবে এই মুহূর্তে, এবং ভীষণভাবে রেগে যাবে কোনো কথায় কথায়। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আমি শুনতে যে পাচ্ছি। কথাগুলো বলছি হ্যাঁ না বলবেন, এটা হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ, 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 বলুন। ছেলে আছে সামনে, ছেলে আছে। না, না, নেই। আমি যে জিনিসগুলো বললাম, ছেলের মধ্যে এই মুহূর্তে একটু দেখবেন যে হঠকারী সিদ্ধান্ত নিচ্ছে, রেগে যাচ্ছে, কোনো কোনো সময় আপনাদের কথা অবাধ্য হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে কি ছেলের? না, না, এরকম কিছু হচ্ছে না। এই সবে পরীক্ষা দিয়েছে, পাস করেছে। এবার ও শুধু মোবাইলটা নিয়ে ওই সব দেখে। দেখে বলতে কি, আপনার কার্টুন হ্যাঁ, গুলো দেখে। হ্যাঁ, কার্টুন দেখছে শুধু বসে বসে, তাই তো? কার্টুন দেখে। তারপর এখন আপনার কোন ক্লাসে সব পড়ছে? স্কুলের ব্যাপারে এইসবই দেখে। হ্যাঁ, হ্যাঁ, স্কুলের ব্যাপারে কোনখানে কি করলে ভালো হ্যাঁ। হবে এইসব নিয়েও। শুনে নিন আপনি, এই চারটাতে এই মুহূর্তে ওর ক্ষেত্রে কিন্তু চোটাঘাত লাগার জায়গা রয়েছে। বাইরে বেরোতে বেশি দেবেন না। কয়েকটা জিনিস বললে একটু মাথায় রাখুন, তাতেই হবে। এবং এই মুহূর্তে ও কিন্তু রেগে যাবে প্রচণ্ড। আপনি একটা কথা বললে, মানে ওর কথা অনুযায়ী যদি চলেন, নো ডাউট খুব ভালো। কিন্তু ওর কথার বিপক্ষে যদি আপনি যান যে এটা ঠিক না, এটা করলে ভালো হবে, তাহলে কিন্তু আপনাকে সেইভাবে আপনি ওই জায়গাটা দেখতে পারবেন না, যে ভালো জায়গাটা। এবং এর সঙ্গে সঙ্গে যেটা বলবো, আর একটা বিশেষ যে কানেকশন রয়েছে, যেটা হচ্ছে ওর জন্ম ছকের তৃতীয়ভাবে রাহুর অবস্থান রয়েছে, এবং তৃতীয়পতি বৃহস্পতি, সে কিন্তু অবস্থান রয়েছে অষ্টমে অবস্থান করছে। সেই জন্য পাড়া প্রতিবেশীর জায়গার থেকে ও কিন্তু প্রতারিত হয়ে যাবে। খুব কেয়ারফুলি চলবে, ঠিক আছে? এই জায়গাটায় বিশেষ করে বললাম, এই জায়গাটার জন্য আপনি অবশ্যই সতর্ক হবেন। আর যেটা বললাম, ভালো হয় একটু যদি যেটা বলেন। যেটা বললাম, যেটা বিশেষ করে ওর আগামী জীবনে লাইফস্টাইলটা এই রকম জায়গায় যাবে, আপনারা যে পরিবারে আছেন তার থেকে অনেক অনেক উন্নত মানের লাইফস্টাইল ও কিন্তু লিড করবে, ঠিক আছে? এটা কানেকশন রয়েছে, কিন্তু সেটা সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যাও আসবে জীবনে। সুতরাং এই জায়গাগুলো ঠিক করিয়ে নেবেন, ভালো থাকবেন, ঠিক আছে? দেখুন এই জায়গাগুলো, আর কি নিয়ে পড়াশোনা করবে, কি বিষয়ের ওপর পড়াশোনার জায়গাটা এই চারটা কিন্তু নো ডাউট ভালো রয়েছে। সায়েন্স গ্রুপ, সায়েন্সের জায়গাটা খুব ভালো রয়েছে, মেডিকেল সেক্টর ভালো রয়েছে। কিন্তু এই জায়গাটা বেশ কিছু ব্যভিচারী দোষ রয়েছে, ব্যভিচারী, সেটা হয়তো এই বয়সে এখনও ধরা পড়ছে না, কিন্তু আগামী দিনে এই সবে শুরু হলো, কানেকশনটা পেয়ে গেছে। সুতরাং আগামী দিনে কিন্তু ওর এই পড়াশোনার লাইফে হঠাৎ করে ব্রেক করে যেতে পারে, হায়ার স্টাডির ক্ষেত্রে কিন্তু বাধা তৈরি হতে পারে। লাইনে যিনি আছেন একটু লাইনে থাকবেন। আমি যে বিষয় নিয়ে আজকের আলোচনা ছিল, যে শাপিত দোষ, এই শাপিত দোষ জীবনে যদি থাকে আপনার ক্ষেত্রে, দেখবেন যে আমি যে একটা বিষয় বললাম যে ইন্টার কাস্টে ম্যারেজ হবে, দেখবেন যে অনেক সময় হয়তো যে সে ধর্মান্তরের মতো জায়গাও তৈরি হয়ে যেতে পারে। অর্থাৎ এটার কিন্তু একটা কানেকশন থাকে যদি শাপিত দোষ থাকে। আবার কোনো কোনো সময় শাপিত দোষ থাকলে তার কিন্তু বিশেষ করে বলা হচ্ছে যে তার কেরিয়ার লাইফ, বা তার দেখা যাচ্ছে যে যে বিষয় হায়ার স্টাডির জন্য সে প্রস্তুতি নিচ্ছে বা হায়ার স্টাডি করছে, কিন্তু হায়ার স্টাডি করতে করতে হঠাৎ করে ব্রেক, অর্থাৎ তার 1 বছর বা 2 বছর ব্রেক ডাউন হয়ে গেল, অর্থাৎ তার 2 বছর কোনো কাজে লাগলো না। এরকম কিন্তু হয় শাপিত দোষ থাকলে। এবং এই শাপিত দোষ থাকলে সব থেকে বেশি জায়গাটার সমস্যা হয় আর্থিক জায়গা। আর্থিক জায়গা কোনো দিন তার ডেভেলপ হয় না। অর্থ প্রচুর ইনকাম করবে, কিন্তু অর্থ সে ধরে রাখতে পারবে না। এটা হচ্ছে শাপিত দোষের কিন্তু মেন জায়গা। এবং অর্থাৎ এখানে শাপিত দোষ থাকলে বা শাপিত যোগটা থাকলে, কিন্তু এই যোগ থাকলেও দেখবেন যে যারা আমি বললাম যে জিরোর থেকে হিরোতে পৌঁছাতে পারে, কিন্তু ওই হিরোতে গিয়ে হঠাৎ করে তার ব্রেকডাউন হয়ে যেতে পারে। দেখবেন যে এইরকম অনেক অনেক জায়গা, অনেক বলবো যে অনেক মানুষ আছে, হয়তো তারা শিল্পীও আছে, অনেক ক্ষেত্রে দেখবেন যে কণ্ঠসঙ্গীতে সে দারুণ ভালো পারফর্ম করছে, কিন্তু তারা একটা জায়গায় উঠে হঠাৎ করে কিন্তু ব্রেকডাউন, এরকম কিন্তু দেখা যায় এই শাপিত যোগ থাকলে। যেটা আমি বললাম যে জিরোর থেকে হিরো হতে পারে, আবার হিরোর থেকেও কিন্তু আবার জিরো হয়ে যেতে পারে। যদি আপনার ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে যাদের যাদের আছে, এগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন। এবং এগুলো কি আছে,
শাস্ত্রীয় প্রতিকার প্রতিবিধান যেগুলো আমাদের এই টিভি স্ক্রিনে যেগুলো দেখানো হচ্ছে এগুলো শাস্ত্রীয় প্রতিকার প্রতিবিধান রয়েছে। এটা বিভিন্ন পূজা পাঠ এবং হোম যজ্ঞ এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু করণ ক্রিয়ার জায়গা রয়েছে এবং এইগুলো তো রয়েছে, এগুলো শাস্ত্রীয় জিনিস যেগুলো দেওয়া হয় সবগুলো শাস্ত্রীয় মতে। কিন্তু আরেকটা জিনিস, আরেকটা করণ ক্রিয়া যেটা আপনি ঘরোয়া পদ্ধতিতে করতে পারবেন, যেটা আপনারা যদি করতে পারেন তাহলে দেখবেন যে অনেকটা ভালো ফল আপনারাও কিন্তু পাবেন, কিন্তু পুরোপুরি রিকভারি হবে না, পুরোপুরি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন না। যেটা আমি দুটো ক্রিয়া বলবো, দুটো ক্রিয়ার মধ্যে প্রথম যে ক্রিয়াটা হচ্ছে, যাদের শাপিত দোষ রয়েছে তারা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে কাককে খাওয়াবেন। কাকের উদ্দেশ্য দিয়ে কোনো খাবার দেবেন যেটা ঘিয়ে ভাজা, অর্থাৎ ঘি দিয়ে মাখা এইরকম রুটি আপনি কাকের উদ্দেশ্যে দিতে পারেন, বা বিস্কুট কিন্তু আপনি দিতে পারেন, প্রত্যেক দিন দেবেন। তাহলেও কিন্তু অনেকটা রিকভারি হবে। এবং এর সঙ্গে আরেকটা জিনিস বলবো যে কালো কুকুর যদি পান বা কুকুরকে যদি প্রত্যেক দিন খাওয়াতে পারেন তাহলেও কিন্তু এই শাপিত দোষের অনেকটা জায়গা রিকভারি হবে। যাদের আছে তারা এই ক্রিয়াটা করবেন এবং নিজেরা করবেন। 12 বছর বয়স যদি হয়ে যায় তাহলে নিজেরা করবেন, 12 বছরের আগে পড়তে তার বাবা মা তারা করতে পারেন। এবং এছাড়াও কিন্তু আরেকটা ক্রিয়া আছে, সেটাও আপনাদেরকে বলবো, যদি করতে পারেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু কিছুটা সুফল অবশ্যই পাবেন। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ নমস্কার। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? মেয়ের বিষয়ে। মেয়ের বিষয়। মেয়ের নাম? মেয়ের নাম রঞ্জনা রানা। রঞ্জনা জানা? রঞ্জনা রানা। রানা, রঞ্জনা রানা। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 13/8/13। 13/8/13, 2013, তাই তো? হ্যাঁ 13/8/13। হ্যাঁ 2013। কোথার থেকে বলছেন আপনি? মেদিনীপুর থেকে। মেদিনীপুর থেকে বলছেন। টাইমটা মেদিনীপুর আমাদের, হ্যাঁ মেদিনীপুর থেকে। টাইম 5টা 25, বিকেল 5টা 25। বিকেল 5টা 25 আমাদের সময় একদম নেই বললেই চলে, অলরেডি আমাকে কিন্তু দেখিয়ে দিয়েছে সময়ের ব্যাপারে। আচ্ছা, জন্মস্থান কোথায় ছিল? মেদিনীপুর মেডিকেল কলেজ। মেদিনীপুর মেডিকেল কলেজে জন্ম হয়েছে। আপনি এই মুহূর্তে মেদিনীপুর থেকে বলছেন। দেখুন এই চারটার ক্ষেত্রে কিন্তু শাপিত দোষ রয়েছে, অর্থাৎ শাপিত যোগ রয়েছে এবং এখানে চন্দ্র কানেক্টেড হয়ে আছে। সুতরাং এটার ক্ষেত্রে মানসিক ডিপ্রেশন একটা জায়গা রয়েছে, মানসিক কষ্টর একটা জায়গা রয়েছে। কিন্তু ও একটা সময় মিডিয়া রিলেটেড বা টেকনিক্যাল লাইন বলুন বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লাইন, এই ধরনের লাইনে কিন্তু জীবনে ওর ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। কেমন? এটাই বিশেষ করে দেখাচ্ছে। এইগুলোই কিন্তু যেটা বলবো আপনি, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, এখন তো 13 বছর বয়স, এখন এই মুহূর্তে সেরকম জায়গা নেই। তবুও বলবো ওর ক্ষেত্রে বা ওর মায়ের ক্ষেত্রে, এখন যে ওর মায়ের যে জায়গাটা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে। কেমন? এবং বাবার ক্ষেত্রেও কিন্তু এখানে এই মুহূর্তে যে জায়গাটা রয়েছে, মাঝে মধ্যে আপনার দেখবেন খুব রেগে যাচ্ছেন আপনি। হ্যালো, মাঝে মধ্যে দেখবেন খুব রেগে যাবেন আপনি, তা এই জায়গাটা রয়েছে। সুতরাং এগুলো একটু রেকটিফাই, আপনি জুন মাস পর্যন্ত একটু সাবধানে চলবেন। আপনার ক্ষেত্রে বললাম, কেমন? জুন মাস পর্যন্ত একটু রাগ কম করবেন তাহলে ভালো হবে। আর মেয়ের ক্ষেত্রে কিন্তু একটা যোগ রয়েছে, সেটা একটু অশুভ যোগ, এগুলো প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। 12 বছর বয়সের পরে কিন্তু এইগুলোর প্রতিকার করলে ভালো হবে। ঠিক আছে, ভালো থাকবেন। সময় একদম নেই, কিন্তু এই চারটা কিন্তু আরেকটা যোগ রয়েছে, খুব ভালো কানেকশন রয়েছে, যেটা আগামী দিনে কিন্তু যেটা বলছিলাম যে জিরোর থেকে হিরোতে পৌঁছানোর জায়গা রয়েছে এই মেয়ের। কিন্তু তার জন্য সঠিক রেমিডিয়াল গাইড, আমি বারবার বলি, গাইডলাইন কিন্তু জীবনে অনেক কিছু পরিবর্তন করে দেয়। আজকে আর একদম সময় নেই। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।